আব্দুর রহমান, আব্দুর রহমান, আরে কোথায় গেলি বাবা? একটু এদিকে আয় তো। না, একা একা পারছি না আর এই মেষগুলোকে সামলাতে। বাইরে শুকনো কাঠগুলো পড়ে আছে, ওগুলোও তো আনা দরকার। বেলা যে পড়ে এলো। এই তো আম্মা, দিন, আমাকে দিন। আম্মা, আপনি ভেতরে গিয়ে বিশ্রাম নিন, আমি সব সামলে নেব। আম্মা আসেন, বিসমিল্লাহ করি। তুমি শুরু করো বাবা, আমার তেমন খিদে নেই। ওটাতে কি রেখেছেন আম্মা? রেখেছি আমার স্বপ্ন। স্বপ্নও কি সিন্ধুকে রাখা যায় নাকি? যায় যায়, তুমি বড় হলেই বুঝতে পারবে। আচ্ছা ঠিক আছে, বড় হলেই বুঝবো। এবার আসুন, আমাকে খাইয়ে দিন। পাগল ছেলে আমার, বড় আর হবি কবে? অমন করে কি দেখছো বাবা? তোমাকে প্রায়ই দেখি ছাদে এসে দূরে তাকিয়ে থাকো। কি আছে ওইদিকে? স্বপ্ন, স্বপ্ন আছে মা। আমি বুঝি বাবা, তোমার লেখাপড়া করার অনেক শখ। আল্লাহ করুন আমাদের দুজনের স্বপ্নই যেন পূরণ হয়। আমিন। আম্মা, বাগদাদ কি অনেক দূরে? সেখানে নাকি অনেক বড় বড় ওস্তাদ আছেন, আমিও সেখানে যেতে চাই। আল্লাহ চাহেন তো তোমার মনের আশা অবশ্যই পূরণ হবে। বড় মেহেরবানি আল্লাহর, আমাকে একটা সোনার ছেলে দান করেছেন। অন্য ছেলেরা যেখানে পড়াশোনাই করতে চায় না, সেখানে আমার আব্দুর রহমান কিনা। আম্মা, আমি তৈরি, আমাকে দোয়া করে দিন। এসো বাবা, আল্লাহর রহমত সবসময় তোমার উপর ছায়া হয়ে থাকুক। আমিন। এই জামাটা পরে নাও। এর আস্তিনের নিচে 40টি স্বর্ণমুদ্রা সেলাই করে দিয়েছি। আল্লাহ এইটুকু তৌফিকই দিয়েছেন, সাবধানে রেখো। অনেক শুকরিয়া আম্মা। আর হ্যাঁ, আমার শরীরটা ভালো যাচ্ছে না, কিয়ামতের আগে আর দেখা নাও হতে পারে। তোমার প্রতি আমার শেষ উপদেশ, কখনো মিথ্যে বলবে না। বিপদ এলে আল্লাহর উপরই ভরসা করবে, কখনো মিথ্যার আশ্রয় নেবে না।
সবাই তো মনে হয় আরাম করে ঘুমাচ্ছে। এই কেউ নড়বি না, যাচ্ছে বের করে দে, না হলে ঘাট থেকে মাথা আলাদা করে দেবো। ওরে বাপরে, এই নাও আমার সবকিছু এখানে। ওরে বাবা রে, ডাকাত ডাকাত ডাকাত! এই ছেলে, কোথা থেকে আসছো তুমি? হ্যাঁ, সবাই তোমারে থুয়ে পালাইয়া গেল। বিদেশ কাদের সাথে যাচ্ছ তুমি? গিয়ে কি করবা? বোবা নাকি ছেলেটা? কথা কয় না দেখি। দূর, বাদ দেন, ছোট ছেলে, ওর কাছে কিছুই নাই। আরে কথা বলবি নাকি জিব্বা কেটে ফেলবো? জিজ্ঞেস করি কোথায় যাস? বাগদাদ। হ্যাঁ, ফকিন্নির ছেলে আবার বাগদাদ যায় কেন? কি পড়াশোনা করতে, না ফোরাতে ডুবে মরতে? পড়াশোনা করতে। পড়াশোনা করতে? তা খালি হাত পা নিয়ে গেলেই পড়াশোনা হবে? পাত্তি পুতি কিছু লগে আছে, না বাগদাদের রাস্তা ঝাড়ু দিয়েই খাইবা? ওকে ভালো করে চেক করেন, খালি হাতে তো আর কেউ বিদেশ যায় না। না, এর কাছে দেখে আসলেই কিছু নাই। বুঝছি, আসলেই ফকন্নির ছেলে। না, আমার আম্মা আমাকে যথাযথ খরচ দিয়েই কাফেলায় পাঠিয়েছেন। ও তাই নাকি? তা সেগুলো কোথায়? এরে সর্দারের কাছে নিয়ে চল। তাই চলেন। সর্দার, এই পোলা নাকি বাগদাদ যায় পড়াশোনা করতে, কিন্তু ওর কাছে কিছুই পাই নাই। হয়তো কিছুই নাই, বড়দের সঙ্গে যাচ্ছিল। আছে ওস্তাদ, আছে। ও নিজে বলছে ওর কাছে অনেকগুলো স্বর্ণমুদ্রা আছে। হাই ছেলে, তোমার নাম কি? আব্দুর রহমান। তা তোমার কাছে কিছু থাকলে সোজা বের করে দাও, নইলে জলদি কেটে পড়ো, আমাদের কাজে ব্যাঘাত ঘটিও না। জি, আমার বগলের নিচে জামার সঙ্গে সেলাই করা থলেতে স্বর্ণমুদ্রাগুলো আছে। ওর জামাটা কেটে ফেলো এক্ষুনি, দেখি কি বের হয়। পেয়েছি সর্দার, 40টা খাঁটি স্বর্ণের মুদ্রা। তুমি তো দেখছি আচ্ছা বোকা ছেলে, এই বুদ্ধি নিয়ে বাগদাদ যাও পড়াশোনা করতে? তুমি না বললে তো কেউ জানতেই পারতাম না যে তোমার কাছে এত মূল্যবান সম্পদ আছে। আমার লোকেরা তো তোমার শরীর ঘেটেও কিছু পায়নি। তুমি ইচ্ছে করলেই আমাদেরকে ধোকা দিতে পারতে, তাতে তোমার এই সম্পদগুলো তোমারই থাকতো। কিন্তু সেটা না করে গোপন জিনিসটি প্রকাশ করলে কেন? কারণ আমি আল্লাহকে ভয় করি, সেই সাথে আমার আম্মার উপদেশ যেন কখনো মিথ্যা না বলি। বিপদে পড়লে যেন আল্লাহরই আশ্রয় চাই, মিথ্যার নয়। কি বললে তুমি? আমার উপদেশ? বিপদেও মিথ্যে বলা যাবে না। না, কারণ আল্লাহ যদি ইচ্ছা না করেন তাহলে মিথ্যা বলেও আমি রেহাই পাবো না। তাই আমি তার কাছেই নিজেকে সঁপে দিয়েছি, মিথ্যার কাছে নয়, তোমাদের কাছেও নয়। আর আমাদের নবী বলেছেন, মিথ্যা হলো সকল গুনার মা। মিথ্যাবাদীকে আল্লাহ কখনো ভালোবাসেন না। সামান্য এক বাক্য মিথ্যায় তুমি তোমার কষ্টের জমানো সম্পদটুকু রক্ষা করতে পারতে। আমি বরং তার চেয়ে বড় সম্পদ রক্ষা করেছি, সেটি হলো সত্য, মহান আল্লাহর হুকুম আর আমার মায়ের উপদেশ। স্বর্ণমুদ্রার জন্য আমার কোনো আফসোস নেই। সত্যের চর্চায় এতটাই নির্ভীক এই বালক, এই সাহস, এই ভরসা সে কোথা থেকে পেল? কত বড় সাহস! সর্দারের মুখে মুখে কথা! তোর ঘাড় থেকে মাথাটা নামিয়ে দেবো আজ। থামো! কাল কেয়ামতে মহান রবের সামনে আমাকে মিথ্যাবাদী হিসেবে দাঁড়াতে হবে না। এর চেয়ে খুশির সংবাদ আর কি হতে পারে? এই বালক মায়ের কথার অবাধ্য হচ্ছে না, আর আমি আল্লাহর অবাধ্যতাকে পেশা বানিয়ে নিয়েছি। হায় খোদা, কি হবে আমার পরিণতি? আমাকেও তো একদিন মরতে হবে। কাল কিয়ামতে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন দুনিয়াতে আমাকে লুটপাট করার জন্য পাঠানো হয়েছিল কিনা, তখন আমি কি জবাব দেব? আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা,
ক্ষমা করে দাও। আজ তুমি আমার চোখ খুলে দিয়েছো। কত শত মানুষকে আমি লুণ্ঠন করেছি, তাদেরকে পথে বসিয়েছি, পদে পদে আল্লাহর হুকুমের অবাধ্য হয়েছি। তুমি আমাকে সঠিক পথে তুলে দাও। সঠিক পথে তুলে নেবেন আল্লাহ, ক্ষমাও করবেন আল্লাহ। আপনি শুধু তার কাছে তওবা করুন আর প্রতিজ্ঞা করুন যে ভবিষ্যতে কোনো দিন আল্লাহর অবাধ্য হবেন না, ডাকাতি করবেন না, লুটতরাজ করবেন না। এই এই আমি তওবা করছি, আর কোনোদিন পাপ কাজে নিজেকে নিয়োজিত করব না। এইটা মনে হয় ভালো হয়েছে। না, একটু অন্ধকার দেখা যাচ্ছে। আরেকটা তুলি। এই কি রে, কি করিস? কিছু না মা, এই এই ধরে ফেলেছি মোবাইলটা। এই যা, পানিগুলো ফেলে দিলি। দেখ, গ্লাসটা ভাঙিনি তো? না না, কিছু হয়নি। আরে আগে মেঝে থেকে পানিগুলো পরিষ্কার করবি তো বাবা, নাকি রে? দাঁড়াও দাঁড়াও, আসছি মা, আসছি। কেউ পিছলে পড়ে যাবে তো। মেঝেটা তাড়াতাড়ি সাফ কর। হ্যাঁ, এখন ছবিগুলো ফেসবুকে পোস্ট করে দিই, স্ন্যাপচ্যাটেও দিতে হবে। এই তো হয়েছে। এখন একটা খুব স্যাড স্ট্যাটাস লিখতে হবে। কি লেখা যায়, কি লেখা যায়? মার শরীরটি খুব খারাপ, সবাই দোয়া করো। না, একেবারে সেকেলে হয়ে যায়। তাহলে মাই লাভিং মম, মাই সুইট মম ইজ সিক। ও গড, প্লিজ হেল্প মাই ডিয়ার মম স্পিডিলি। এটা বোধহয় ভালো শোনাচ্ছে। ওকে, পোস্ট ডান। সাকিব, বাবা সাকিব, এক গ্লাস পানি দাও তো। আমার ওষুধটাও দিও বাবা। এই তো আসছি মা, জাস্ট 1 মিনিট। আরে এদিকে পোস্ট করার সাথে সাথেই লাইক। আরে বলতো দেখি আবার কমেন্টও করেছে। দাঁড়াও, ওকে একটা রিপ্লাই দিয়ে নেই। কোথায় গেলি বাবা? ইস, আমি তো উঠতেও পাচ্ছি না, মেঝেটা আবার ভেজা। সাকিব, ও সাকিব। হ্যাঁ মা, আসছি। পটলাটা আবার কি কমেন্ট করলো? কারো মা অসুস্থ হলে এমন কেউ কমেন্ট করে? দাঁড়া, ওকে একটা দাঁত ভাঙড়া রিপ্লাই দিচ্ছি। 1 মিনিট মা, ওকে একটা উচিত শিক্ষা দিতে হবে। বজ্জাতটা ম্যানার্স জানে না। সাকিব, ও বাবা সাকিব। আসছি তো মা। উফ, কি অ্যানোয়িং। আরে কি হলো? কারেন্ট চলে গেল নাকি? না, আমি বন্ধ করে দিয়েছি। কে কে কথা বলে? তুমি কে? আমি ম্যাজিক্যাল দাদা ভাই। ম্যাজিক্যাল দাদা ভাই? তুমি আবার কোত্থেকে? ব্যাপারটা কেমন জানি স্পুকি লাগছে। আমার কিন্তু ভয় করছে। হাতে লাঠি কেন? আর তোমার এই অদ্ভুত ঝোলার ভিতর কি? সব জানতে পারবে। আগে তোমার মাকে পানি দিয়ে এসো, উনি খুব কষ্ট পাচ্ছেন। যাও। ধরলাম। এটা হচ্ছে জাদুর লাঠি, আর এটা গল্পের ঝোলা। ভেতরে হাত ঢোকাও, মজার মজার গল্প পাবে। বায়েজিদ বুস্তামের নাম তো শুনেছ? কোথায় যাচ্ছ বাইজিৎ? আজকে যে নতুন পড়াটা দিলাম ওটা শেষ করেছো? ওস্তাদজি, আজকে সকালে দেখলাম মার শরীরটা খুব খারাপ, তাই একটু তাড়াতাড়ি বাসায় ফিরতে যাচ্ছি। পড়াটা আমি বাসায় শেষ করে ফেলবো। আচ্ছা, যাও তাহলে। আল্লাহ তোমার মাকে সুস্থ করে দিন। আমিন ওস্তাদজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
কি কোথায় যাচ্ছ? আজকে খেলবে না? দেখি না আজকে জিতে। না ভাই, আজকে আমাকে একটু তাড়াতাড়ি বাসায় যেতে হবে। মার শরীরটা ভালো না। কি ভয় পেয়ে গেলে? হয়ে যাক এক হাত, এত তাড়াহুড়ার কি আছে? বললাম তো আজ না। পালিয়ে গেলে ভিতর ডিম। আজ না হয় তুমিই জিতে গেলে, আল্লাহ চাইলে কাল দেখা হবে। এখন কেমন লাগছে মা? ও মা, জ্বর তো মনে হয় অনেক। মা কিছু খাবে? পানি দেব? মা তুমি কিচ্ছু ভেবো না, আমি এক দৌড়ে এক্ষুনি হেকিম সাহেবকে ডেকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। হেকিম সাহেব বাড়িতে আছেন? হেকিম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হেকিম সাহেব তো এইমাত্র বেরিয়ে গেলেন। কোথায়? কোন দিকে গেলেন? কেন বাবা, কি হয়েছে? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? আমার মার শরীরটা খুব খারাপ, হেকিম সাহেবকে এক্ষুনি দরকার। উনি তো এইমাত্র উত্তর পাড়ার দিকে গেলেন। তাহলে আমি বরং ওদিকেই যাই, দেখি ওনাকে পাই কিনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড্ড ভালো ছেলে, মার জন্য কত অস্থির। আল্লাহ তোমার মাকে নিশ্চয় সুস্থ করে দেবে। ওই তো হেকিম সাহেবকে দেখা যাচ্ছে। হেকিম সাহেব, হেকিম সাহেব। আসসালামু আলাইকুম হেকিম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, কি হয়েছে বাইজিৎ? বাইজিৎ, মায়ের দিকে খেয়াল রেখো, আর যে ওষুধটা দিলাম ওটা নিয়মিত খাওয়াবে। এখন তোমার মাকে বিশ্রাম নিতে হবে, ঘুমিয়ে থাকলে ডেকো না, কেমন? জি আচ্ছা হেকিম সাহেব। ভালো ছেলে। জানো তো, মায়ের পায়ের নিচে জান্নাত। ভালোভাবে মায়ের খেয়াল রেখো, আল্লাহ নিশ্চয়ই তোমাকে সেই জান্নাতে স্থান দেবেন। জি আচ্ছা হেকিম সাহেব, আপনি দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বাইজিদ, জি মা, এখন কেমন লাগছে মা? একটু পানি দাও তো বাবা, পানি খাবো। দিচ্ছি মা। এই রে, পানি তো দেখছি শেষ হয়ে গেছে। বিকেল বেলা পানি আনতে খেয়াল ছিল না। যাই তাড়াতাড়ি পানি নিয়ে আসি। কিন্তু বাইরে তো খুব অন্ধকার, একটু কেমন ভয় ভয় লাগছে। তবুও তো যেতেই হবে। যাই, আল্লাহ ভরসা। মা, আমি পানি আনতে যাচ্ছি। এত রাতে পানি আনতে যাবি? কিচ্ছু হবে না মা, আমি এই যাব আর আসবো। মা, এই যে নাও পানি। আরে, মা তো দেখি ঘুমিয়ে গেছে। হেকিম সাহেব তো বলেছে মাকে না জাগাতে। তাহলে আচ্ছা, পানিটা এখানে রেখে আমিও গিয়ে শুয়ে পড়ি। কিন্তু মা যদি রাতে জেগে আবার পানি খেতে চায়, তাহলে তাহলে আমি বরং পানি হাতে এখানে অপেক্ষা করি। উফ, বড্ড ঘুম পেয়েছে। কি ব্যাপার, এত রাতে কুকুরটা আবার ঘেউ ঘেউ করছে কেন? দেখবো নাকি কি হয়েছে। না থাক, মা যদি আবার জেগে উঠে পানি খেতে চায়। ওহো, ওস্তাদ যে আজকে যে পড়াটা দিয়েছিল ওরা তো শেষ করতে হবে। যাই, পড়াটা এক্ষুনি শেষ করে ফেলি। কিন্তু মা যদি জেগে উঠে আর আমাকে পাশে না পেয়ে আবার ঘুমিয়ে যায়। আচ্ছা, আমি বরং বইটা এখানে এনে মার পাশে বসে পড়াটা শেষ করে ফেলি। তারপর কি হলো? তারপর বাইজিদ বোস্তামি কি ঘুমিয়ে পড়লো? ওর হাত থেকে কি পানির পেয়ালাটা মেঝেতে পড়ে গেল? তারপর ভোর হয়ে গেল। পাখিরা জেগে উঠে কিচিরমিচির শুরু করলো। দূর থেকে ফজরের আজান ভেসে আসলো। আজান শুনে মা চোখ মেলে তাকালো। চোখ মেলে মা তো অবাক। তখনও বাইজিদ পানির পেয়ালা হাতে মার পাশে অপেক্ষায়। তারপর 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 আনন্দে মার চোখ দুটো ভিজে উঠল।
মা বায়েজিদের জন্য অনেক অনেক দোয়া করল। সমস্ত পাখিরাও ডানা তুলে মার দোয়ার সুরে সুর মেলালো। আমার ঝোলায় কিন্তু আরো অনেক অনেক গল্প আছে, শুনবে নাকি? না, আজকে আর শুনবো না, আরেকদিন শুনবো ম্যাজিক্যাল দাদা ভাই। আমি এখন বরং মায়ের কাছে যাই।